রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। প্রসন্ন আমার গুরুদেব আমার প্রতি প্রসন্ন হয়েছেন। আমার গুরুদেব প্রসন্ন। শিষ্য জপ করতে করতে গুরুর বদন চিন্তা করবে। শিষ্য জপ করতে করতে গুরুর চরণ চিন্তা করবে। শিষ্য জপ করতে করতে গুরুকে প্রণাম করবে। শিষ্য জপ করতে করতে গুরুকে নমস্কার করবে। আর গুরুদেব যদি জপ করতে করতে শিষ্যের কথা মনে পড়ে যায়, বাবা কতটা বুঝুন বাবা আমি কি বলতে চাইছি। শিষ্য জপ করতে করতে গুরুর চরণ চিন্তা করবে। শিষ্য জপ করতে করতে গুরুর বদন চিন্তা করবে। শিষ্য জপ করতে করতে গুরুকে প্রণাম করবে। আর গুরুর যদি জপ করতে করতে শিষ্যের কথা মনে পড়ে যায়, তাহলে শিষ্যকে গুরুদেব দুহাত তুলে আশীর্বাদ করে। সেই শিষ্যের আর ভজন করার লাগে না বাবা। সেই শিষ্যের আর ভজন করারই লাগে না। কেন লাগে না? কারণ শিষ্য সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধাই হয়ে গেছে। গুরু রূপে কৃষ্ণ কৃপা তাই সেই ভাগ্যবানে। এই যে বাবা গুরু রূপে কৃষ্ণ কৃপা পাই সেই ভাগ্যবানে। কার জপ করা লাগে না? গুরু যার প্রতি প্রসন্ন। গুরু যার প্রতি প্রসন্ন তার জপ করার লাগে না। আচ্ছা বাবা এই প্রসন্নতা হয় কি করে? এই প্রসন্নতা আসে কি করে শ্রী গুরুদেবের? তা বলছে সেবার দ্বারা। সেবার দ্বারা। সেবাটা কি? আদেশ করো। গুরুদেব আমাকে দেখেছে। গুরুই ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি তো? গুরুই ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি তো? বলে গুরুই আমাকে দেখেছে, আমি যাব, আমি চলেই যাব, আমি চলেই যাব। বলে ও অনেক পয়সা দেয়, যাই 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 যাই। এই দেহটা আমি গুরুকে দান করে দিয়েছি। এই দেহটা গুরুর দেওয়া দেহ। গুরুর চরণে আমি সমর্পণ করে দিচ্ছি এই দেহ। এরই নাম তো নিষ্ঠা রে মা, এরই নাম তো নিষ্ঠা। গুরু চরণে রতি মতি উত্তম সেই লক্ষণ দেখা যায়। উত্তম সেই লক্ষণ গতি। আপনারা আজ গুরুর কথা শুনছেন না বাবা? আজকে আপনারা গুরুর কথা শুনছেন। এক ভক্ত হরিনাম সংকীর্তন করতে করতে নীলাচলে যাচ্ছে জগন্নাথ দর্শনে। ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল
জগন্নাথ ধামের প্রধান পুরোহিত সেই ভক্তটিকে এসে জানিয়ে দিল কোথায় না পুরী ধাম যেতে গেলে বাবা 18 নালার উপর দিয়ে যেতে হয়। 18 নালা সবাই জানেন যারা পুরী গিয়েছে, 18 নালা খুবই প্রসিদ্ধ নাম। সেই 18 নালা ঢোকার আগে জগন্নাথ দেবের প্রধান পুরোহিত এসে বারণ করে দিলেন যে জগন্নাথ তোমাকে দর্শন দেবেন না। বারে আমি বলে বাংলা থেকে ছুটে এসেছি, এত দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি জগন্নাথ দর্শন করবো বলে, আর তোমার জগন্নাথ ভালোই বটে, তাহলে জগন্নাথ আমাকে দর্শন দেবেন না? বলে না, জগন্নাথ দেব তোমাকে ঢুকতে বারণ করেছেন, তুমি ঢুকবে না। বেশ, আমি ঢুকবো না, তবে তুমি তোমার জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করে এসো কেন আমায় ঢুকতে দেবেন না। আমি বলে এত দূর থেকে বাংলা থেকে হেঁটে হেঁটে আসছি জগন্নাথ দেবকে দর্শন করবো বলে, তুমি তোমার জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করে এসো কেন আমায় ঢুকতে দেবেন না। আমি এখানে বসছি। সেই প্রধান পুরোহিতটি জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করতে গেলেন, আর সেই ভক্ত তখন কি করলেন? ভক্ত তখন ধুলায় বসে জগন্নাথ দেবের স্তুতি পাঠ করলেন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রভদ্রভ্যম জগন্নাথ তে নমঃ। জগদানন্দ কান্ডায় প্রাণতার বহরচ নীলাচল নিবাসায় জগন্নাথ তে নমঃ। বলিয়ে জগন্নাথ প্রভুজি কি, বলভদ্র প্রভুজি কি, সুভদ্রা মাই কি। কি হলো? আপনি জিজ্ঞাসা করে এলেন জগন্নাথ দেব কেন আমাকে ঢুকতে দেবেন না? না, জগন্নাথ দেব বলেছেন, উনি বলেছেন ওই ত্রেতা যুগে তুমি যখন ত্রেতা যুগে উনি যখন সীতাকে উদ্ধার করার জন্য গিয়েছিলেন লঙ্কায়, তখন তুমি রাবণের দলে ছিলে। রাবণের দলে যুদ্ধে তুমি কাশি বাজাচ্ছিলে। ওই যে রণডঙ্কা বাজে না মা, রণডঙ্কা শুনে কাশি বাজে। তো বলছে ত্রেতা যুগে তুমি রাবণের দলের লোক ছিলে, তুমি শত্রুপক্ষের লোক, তুমি রাবণের দলের লোক, তুমি রাবণের দলের যুদ্ধে কাশি বাজাচ্ছিলে, তাই জগন্নাথ দেব তোমাকে দর্শন দেবেন না। এই কথা শুনে ভক্ত তখন আনন্দে হা জগন্নাথ, হা জগন্নাথ, তোমার কত কৃপা, তোমার কত করুণা, আমার আর জগন্নাথ দেখার প্রয়োজন নেই, আমি যাচ্ছি। প্রধান পুরোহিত অবাক হয়ে গেলেন, বারে আমি তো ভেবেছিলাম তুমি এত দূর থেকে এসেছো, এত কষ্ট করে এসেছো, যে হে জগন্নাথ দেব তুমি আমাকে দর্শন দিলে না। আমি ভাবছিলাম তুমি ধুলায় লুটোপুটি দিয়ে কাঁদবে, আর তুমি কোথায় দুটি বাহু তুলে নাচছো হা জগন্নাথ, হা জগন্নাথ বলে। তুমি এত নাচছো কেন, এত আনন্দ তোমার কেন? জগন্নাথ দেব তো তোমাকে দর্শন দেবেন না। বলছে পারে আমি আনন্দ করবো না, আমি হাসবো না? কখন ত্রেতা যুগে আমি কাশি বাজিয়েছিলাম, কথাটা বুঝুন বাবা আমি কি বলতে চাইছি। কখন ত্রেতা যুগে আমি কাশি বাজিয়েছিলাম, ত্রেতা গেল, তারপর গেল কলি যুগ এলো। তাহলে জগন্নাথ দেব এখন পর্যন্ত আমাকে মনে রেখেছে। জগন্নাথ দেব তাকে মনে রাখেন বাবা, তার কি আর জগন্নাথ দর্শন লাগে? যিনি জগন্নাথের বড় বড় গোল চক্ষুতে ধরা পড়ে আছে, জগন্নাথ দেবের বড় বড় চক্ষুতে যিনি ধরা পড়ে আছে, তার কি আর জগন্নাথ দর্শন লাগে? তিনি তো সিদ্ধায়, তিনি তো সিদ্ধ। তদ্রূপ শ্রী গুরুদেব
যার প্রতি প্রসন্ন হন তার কি আর ভজন করার লাগে? তিনি তো সিদ্ধায়, তিনি তো সিদ্ধ হয়ে গেছে। মহিমা গুরু কৃষ্ণ এক পরিমাণ স্বরূপে কৃষ্ণ হচ্ছে ভগবান, গুরু হচ্ছে ভক্ত, আর মহিমায় গুরু কৃষ্ণ এক। বরং শ্রী গুরুদেবই বেশি, তাকে আমরা চোখে দেখতে পাই, তাকে আমরা কাছে কাছে পাই। গুরুই তো কৃষ্ণ, গুরুই তো ভগবান, গুরুই তো ব্রহ্মা, গুরুই তো বিষ্ণু, গুরুই তো মহেশ্বর। ওই যে আমরা কীর্তন করি না বাবা, গুরু নারায়ণ করি নিবেদন থাকি